This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক জলপথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি 2026 সালের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে তৃণমূল নেতৃত্বের নজর সেই দিকেই। বিধানসভা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 10,000, ইতিমধ্যে আমাদের 7,000 লোক পেরিয়ে গেছে। আমাদের বেনুবন থেকে, মৃত্যুঞ্জয়নগর থেকে, সাগর থেকে, নামখানা থেকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে এবং আরও কিছুজন আছে, তাদেরকে নিয়ে লাস্ট 8টার সময় আমরা এখান থেকে বেরোব। সামনেই নির্বাচন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মঞ্চ থেকেই ভোটের যে লড়াই তার টার্গেট বেঁধে দিতে পারে, কি বলবেন? 2026কে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে এই উন্মাদনা, তাই এত পরিমাণ লোক, রেকর্ড সংখ্যক লোক আমরা এবছর সাগর বিধানসভা থেকে যাচ্ছি এবং আমাদের একটাই লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ বিজেপিকে নির্বাচন করবে, তার যে বার্তা আমাদেরকে দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা বুথে বুথে ছড়িয়ে পড়ব এবং তার যে নির্দেশ তা কার্য করার জন্য আমরা ছাত্র, যুব এবং তৃণমূল কংগ্রেস সবাই একত্রিত সংঘবদ্ধভাবে 2026-এ বিজেপিকে এই বাংলা থেকে, সাগর থেকে নির্বাচন করব, এটাই আমাদের লক্ষ্য। আপনার নাম, পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। আজকে যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে, তিনি 2026কে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা তার সেই রেখে পাথেয় করে তিনি যেটা বলবেন তাকে পাথেয় করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করব এবং প্রতিটি অঞ্চলে সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয়, নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে 2026 সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 240-এর বেশি আসন দিয়ে তাকে যাকে চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি, সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা। কতজন কর্মী নিয়ে? আমাদের এই সাগর থেকে প্রায় 5,000-এরও বেশি কর্মী যাবে, নামখানা থেকে 5,000, এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় 20টি বাস আমাদের সাগর থেকে।